প্রাত্যহিক জীবনে ভোজ্য তেলের ব্যবহার অপরিহার্য। সরিষা আমাদের দেশের প্রধান ভোজ্য তেল ফসল। আবহমান কাল থেকে এদেশে সরিষার চাষ হয়ে আসছে। কৃষক ভাইরা এই ফসলটি চাষ করতে অভ্যস্ত, কিন্তু সমস্যা হলো ধানের আবাদ ঠিক রেখে খেতে কৃষক ভাইরা সরিষার আবাদ বাড়াতে পারছে না। দেশে মোট ভোজ্য তেল উৎপন্ন হয় ৩ লক্ষ টন, এর মধ্যে সরিষার তেল উৎপন্ন হয় ২.৫ লক্ষ টন। আমাদের বার্ষিক ভোজ্য তেলের চাহিদা ২৪ লক্ষ টন, ঘাটতি থাকে ২১ লক্ষ টন। এই ২১ লক্ষ টন ভোজ্য তেল আমদানি করতে প্রতি বছর সরকারকে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হচ্ছে। এই বিপুল পরিমাণ ভোজ্য তেলের ঘাটতি কমিয়ে আনতে সরকার ৩ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা যদি ১১০ দিনে আমনটা তুলে নিতে পারি, তো এখানে সরষা লাগিয়ে ৮০ দিনে এটাকে পাকবে, কাটার পরে আমরা আর একটা বোরোতে যেতে পারি। তাহলে সরষাটা একটা অতিরিক্ত ফসল হলো। ১ বিঘা জমি থেকে অতিরিক্ত ৩০ থেকে ৪০ কৃষকের আয় বাড়বে, অতিরিক্ত সরষার উৎপাদন হবে, এবং আমরা এই যে তৈলের যে আজকে ঘাটতি দেশে, এটা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি সুষ্ঠুভাবে এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি, ৪০ ভাগ তেল আমরা স্থানীয়ভাবে উৎপাদন করতে পারবো। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরিষার চাষ বৃদ্ধি করে ৪০ ভাগ ভোজ্য তেলের চাহিদা স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে। দেশে বর্তমানে রোপা আমন বোরো শস্য বিন্যাস প্রক্রিয়ায় ২ ফসলের মাঝখানে ২২ লক্ষ হেক্টর জমি সাময়িকভাবে অব্যবহৃত থাকে। এই রোপা আমন বোরো শস্য বিন্যাসে স্বল্পমেয়াদী অধিক ফলনশীল রোপা আমন ও বোরো চাষ করে মাঝে স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল সরিষার আবাদ করে বাড়তি ফসলে বাড়তি লাভ করে তেলের চাহিদা অনেকটাই মেটানো সম্ভব। রোপা আমন সরিষা বোরো শস্য বিন্যাসে কৃষক ভাইদের যে জাতগুলো চাষ করতে হবে তা হলো রোপা আমন বৃধান ৭১, ৭৫, বি হাইব্রিড ধান ৪, ৬, বিনা ধান ১৬, ১৭, ২২, সরিষা বিনা সরিষা ৪, ৯, ১০, ১১, বাড়ি সরিষা ১৪, ১৫, ১৭, বোরো বৃধান ৬৩, ৬৭, ৬৮, ৭৪, ৮১, ৮৬, ৮৮, ৯৬, বঙ্গবন্ধু ধান ১০০, বি হাইব্রিড ধান ৩, ৫, বিনা ধান ১০, ২৪, ২৫। স্বল্প মেয়াদের আমন আর বোরো মাঝে উচ্চ ফলনশীল সরিষা করো, তেলের অভাব ফুরিয়ে যাবে, গোলা ভরা ধানও পাবে।